সূর্যস মেলোডির বাণী বন্দনার একটা পরিকল্পনা হঠাৎ করে মাথায় এলো। অনেকটা দেরি হয়ে গেছে, নালে হয়তো সত্যি সত্যি সরস্বতী ঠাকুরের একটা মূর্তি এনে আমরা সুন্দর করে একটা পুজো করে সেইখানেই মঞ্চ বেঁধে আমরা সবাই মিলে গান বাজনা করতাম, যেটা আদর্শগত দিক থেকে হওয়া উচিত ছিল। কিন্তু এত দেরিতে মাথার মধ্যে পরিকল্পনাটা এলো, তখন ভাবলাম যে মাকে তো সবাই ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, চন্দন দিয়ে, ধূপ ধুনো দিয়ে, ষোড়শোপচারে কত রকম ভাবে মাকে পুজো করেন। আমরা না মায়ের যে দেওয়া আমাদের কণ্ঠ, আমাদের গান, বাণী, তবলার বোল, এইসব দিয়ে যদি মাকে আমরা পুষ্পাঞ্জলি দিই কেমন হয়? তিনি তো আমাদের বাগদেবী, তিনি তো আমাদের সঙ্গীত দিয়েছেন, হাতে বাজনায় বোল দিয়েছেন। তাই আমি আর শঙ্কর মিলে ঠিক করলাম যে আমাদের সূর্যস মেলোডির সমস্ত শিষ্যদের নিয়ে আমরা এবারে বাণী বন্দনায় শুধুমাত্র সুর, ছন্দ, তাল, লয়, বাণী দিয়ে আমরা তাকে পুষ্পাঞ্জলি দেব। নবী মুম্বাইতে একদিন, আর পশ্চিম শহরতলি মালাড পশ্চিমে একদিন, আমাদের দুই শিষ্যার বাড়িতে আমরা দুদিন করলাম। একদিন মালাড পশ্চিমে মহুয়া বসুর বাড়িতে এবং একদিন খারঘরে পূর্ণা রায় চৌধুরীর বাড়িতে। সরস্বতী পুজোর পিছনে যিনি আমাদের পোস্টার সৃজন করেছেন, শ্রী প্রসূন চট্টোপাধ্যায় আমাদেরকে পরামর্শ দিলেন এত সুন্দর করে একটা সরস্বতী মায়ের মূর্তির মতনই যেন একটা আবেশ তৈরি হলো, একটু ফুল দিয়ে সাজিয়ে আর বাকি সঙ্গীতের নৈবেদ্য সাজিয়ে আমরা আজ মায়ের পুজো করলাম দুদিন ধরে পরপর, এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি হয়তো এই অনুষ্ঠান দেখে আপনাদের ভালো লাগবে। একটু অন্য ধরনের সরস্বতী পুজোয় বাণী বন্দনায় সূর্যস মেলোডি। নমস্কার। নমস্কার। সূর্যস মেলোডির বাণী বন্দনার প্রথম নিবেদন একটি সরস্বতী বন্দনা দিয়ে। জয় জয় হে ভগবতী। শ্রী নারায়ণ ভাটজির রচনা এই সরস্বতী বন্দনাটি বসন্ত রাগের উপর আধারিত। এই বন্দনাটি আজ আপনাদের জন্য নিবেদন করবেন সূর্যস মেলোডির আজকের শিল্পী শ্রীমতী মহুয়া রায়। জয় জয় হে ভগবতী সুরভারতী, তব চরণৌ প্রণমামি। জয় জয় হে ভগবতী সুরভারতী, তব চরণৌ প্রণমামি।
মেলোডির বাণী বন্দনায় এবারের গানটি একটি রবীন্দ্রসঙ্গীত। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 1895 সালের রচনা বিচিত্র পর্যায়ে থেকে নেওয়া। মনে করা হয় গুরুদেব এই গানটি বাগ দেবীর বন্দনার জন্যই রচনা করেছিলেন। মধুর মধুর ধ্বনি আজে। আজকে রূপদান করবেন সূর্য মেলোডির শ্রীমতী উৎপলা সাহা। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বলো মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বলো মাঝে। মধুর নিভৃত বাসনে মেলা পানে, অমৃত মরতে মতে পানে। নিভৃত বাসনে মেলা পানে, অমৃত মরতে মতে পানে। কিরণ ছবি খানে পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল বলো মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বলো মাঝে। মধুর মধুরে তো জাগেতে বানিয়েছি, পিতো কুহরে তো দেশে দেশে। মধুরে তো জাগেতে বানিয়েছি, পিতো কুহরে তো দেশে দেশে। মানস মধুপ পদ তালে মুরছি পড়েছে পরিমালে। মানস মধুপ পদ তালে মুরছি পড়েছে পরিমালে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বলো মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বলো মাঝে। মধুর বাণী বন্দনায় সূর্যস মেলোডির এবারের নিবেদন আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে একটি ঋতু বন্দনার গান, শীতের হাওয়ায় দোলায় চেপে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে মাঘ মাসের
শুক্লা পঞ্চমী তিথিতে বাণী বন্দনা হয়। এই মাঘ মাসে অনেক পূজা পার্বণ ইত্যাদি হয়, যেগুলির জন্য কিন্তু মাঘ মাস আমাদের জীবনে একটি বিশেষ বার্তা বহন করে নিয়ে আসে। সেই মাঘ মাসের ওপরই একটি গান, যেটি রচনা করেছিলেন শ্যামল গুপ্ত, এবং এই অভিনব গানটির সুরারোপ করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। গানটি পদ্মভূষণ মান্নাদের কণ্ঠে প্রকাশিত হয়েছিল 2001 সালে। সেই গানটি আজ নিবেদন করছেন আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য। শীতের হাওয়ার দোলায় চেপে এলো মাঘের দিনগুলো, শীতের হাওয়ার দোলায় চেপে এলো মাঘের দিনগুলো, শুকনো পাতায় ঢেকে পথের ওই ধুলো, শীতের হাওয়ার দোলায় চেপে এলো মাঘের দিনগুলো। গৌরী পূজা, গণেশ পূজা, রটন্তী কালিকা, ইহলোকে তারাই সবার সংসার পালিকা। গৌরী পূজা, গণেশ পূজা, রটন্তী কালিকা, ইহলোকে তারাই সবার সংসার পালিকা। তাদের আবাহনে মনের দ্বারগুলো, শীতের হাওয়ার দোলায় চেপে এলো মাঘের দিনগুলো, শুকনো পাতায় ঢেকে পথে ওই ধুলো, শীতের হাওয়ার দোলায় চেপে এলো মাঘের দিনগুলো। পানি বিদ্যাদায়িনী হন সরস্বতী মা, পানি বিদ্যাদায়িনী হন সরস্বতী মা, বসন্ত পঞ্চমী জাগায় তারি গরিমা, পানি বিদ্যাদায়িনী হন সরস্বতী মা, বসন্ত পঞ্চমী জাগায় তারি গরিমা। অন্ন আদি শীতল খাওয়া শীতল ষষ্ঠীতে, উৎসবেরই লগন মাঘী পূর্ণিমা তিথিতে। অন্ন আদি শীতল খাওয়া শীতল ষষ্ঠীতে, উৎসবেরই লগন মাঘী পূর্ণিমা তিথিতে। আনন্দ যোছনাতে দুঃখ শোক ভুলো, শীতের হাওয়ার দোলায় চেপে এলো মাঘের দিনগুলো, শুকনো পাতায় ঢেকে পথে ওই ধুলো, শীতের হাওয়ার দোলায় চেপে এলো মাঘের দিনগুলো।
মেলোডির বাণী বন্দনায় এবার নিবেদিত হতে চলেছে একটি নজরুল গীতি। বিখ্যাত এই গানটি গেয়েছেন অনেক যশস্বী শিল্পী। আজ এই গানটি নিবেদন করবেন আমাদের শিল্পী শ্রীমতী কৃষ্ণা গাঙ্গুলি। যত খুঁজি তাই পাই না তোমারে আমি, অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জামি।
মেলোডির বাণী বন্দনায় আমাদের এর পরের নিবেদনটি শোনার আগে একটি ঘটনার কথা বলি। 1975 সালের শারদর্ঘে একটি বিশেষ ঘটনা ঘটেছিল, যখন মারাঠি ভাবগীতগুলি মহারাষ্ট্রে বিপুলভাবে জনপ্রিয় হয়েছিল। তার থেকে কয়েকটি গান শারদর্ঘে বাংলায় করার পরিকল্পনা করলেন মিউজিক কোম্পানিগুলো এবং হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে সেগুলি লিখলেন কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকবি সলিল চৌধুরী। এই অভিনব ঘটনাটির থেকে জন্ম নিয়েছিল এমন একটি গান, গোরখ কল্যাণ রাগাশ্রিত। খুব কম গান আছে, তার মধ্যে বোধহয় সর্বশীর্ষে যে গানটিকে আমরা রাখতে পারি তা হলো নাও গোমা ফুলো নাও। সঙ্গীতে সরস্বতী মা, ভারতরত্ন লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি আজকে নিবেদন করছেন আমাদের সূর্যস মেলোডির পরের শিল্পী শ্রীমতী অনুসুয়া ঘোষ ধর। সূর্যস মেলোডির বাণী বন্দনায় এবারের গানটি একটি স্বল্প শ্রুত গান হলেও অপূর্ব অর্থবহ একটি রোমান্টিক গান। 2002 সালের শারদর্ঘের গান। গানটি লিখেছিলেন শ্রীমতী মুক্তি রায়চৌধুরী, যার লেখা খুব জানতে ইচ্ছে করে অন্যতম জনপ্রিয় একটি গান। বাংলার মহিলা গীতিকবিদের মধ্যে একটি অগ্রগণ্য নাম শ্রীমতী
মুক্তি রায়চৌধুরী। সুরকার ছিলেন পদ্মভূষণ পান্না দে স্বয়ং, যিনি এই গানটিতে কণ্ঠদানও করেছিলেন। আজকের এই গানটিতে রূপদান করবেন আমাদের সূর্যস মেলোডির সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য। তোমাকে নিয়ে যত স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে যত কাব্য লিখি, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, তোমাকে নিয়ে ওগো তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে যত স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে যত কাব্য লিখি, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, তোমাকে নিয়ে ওগো তোমাকে নিয়ে। তোমাকেই চাই, তোমাকেই ভেবে ভেবে দিন কেটে যায়, এই মন মনে মনে তোমাকেই চাই, তোমাকেই ভেবে ভেবে দিন কেটে যায়, সহ্য হয় না এ বিরহ ভার, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, তোমাকে নিয়ে যত স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে যত কাব্য লিখি, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, তোমাকে নিয়ে ওগো তোমাকে নিয়ে। তোমার চোখের পরে চোখ রেখে নিয়েছি প্রেমের কত সুখে, তুমি আপন থেকে হও আপনার, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, তোমার চোখের পরে চোখ রেখে নিয়েছি প্রেমের কত পাঠ শিখে, তুমি আপন থেকে হও আপনার, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, কল্পনা ছবি আঁকে তোমার মুখ, ও হাসি দেখে ভরে আমার বুক, কল্পনা ছবি আঁকে তোমার মুখ, ও হাসি দেখে ভরে আমার বুক, ভালোবাসি সে কথা কি বলে জানাবার, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, তোমাকে নিয়ে যত স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে যত কাব্য লিখি, তোমাকে নিয়ে যত ভাবনা আমার, তোমাকে নিয়ে ওগো তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে ওগো তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে ওগো তোমাকে নিয়ে। সূর্যস মেলোডির বাণী বন্দনায় আমাদের এবারের গানটি একটি ছোটদের গান। একটা সময় ছিল যখন বড় প্রতিষ্ঠিত শিল্পীরাও ছোটদের গানগুলি গাইতেন এবং সেগুলি বেশ জনপ্রিয় হতো। তাই আমরা ছোটদের সেই গানগুলোকে পুনরুদ্ধারের জন্য নিয়ে এসেছি 1972 সালের একটি ছোটদের গান।
পাখিদেরই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। এই গানটির মধ্যে অদ্ভুতভাবে আমরা আজকে রিয়েলিটি শোয়ের বর্ণনা কিন্তু পাই। আজকে রিয়েলিটি শোতে যা যা ভালো মন্দ আপনারা দেখেন, তার একেবারে একই রকম প্রতিফলন আপনারা গানটির মধ্যে দেখতে পাবেন। গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরারোপ করেছিলেন অলোকনাথ দে। এই মিষ্টি গানটি রেকর্ড করেছিলেন তৎকালীন বাংলার কোকিলকণ্ঠী শিল্পী উৎপলা সেন। ঘটনাচক্রে যার এবছরে জন্ম শতবর্ষ পালিত হচ্ছে, তাকে শতবর্ষে প্রণাম জানিয়ে গানটি আপনাদের সামনে নিবেদন করবেন সূর্যস মেলোডির সর্বকনিষ্ঠা সঙ্গীত শিল্পী আলোকিতা ভট্টাচার্য। পাঠশালাতে পাখি
সূর্যস মেলোডির বাণী বন্দনায় এবারের গানটি একটি ছোটদের গান। আজকাল ছোটদের গান বলে কিছুই হয় না, কিন্তু একসময় হতো। বাংলা গানের সম্পদের ভান্ডার ছিল এই ছোটদের গান। বাংলার বড় বড় শিল্পীরাও ছোটদের গান গেয়ে জনপ্রিয় করেছিলেন অনেক ভালো ভালো গান। তেমনি এক গুণী শিল্পী ছিলেন জপমালা ঘোষ, যিনি বিভিন্ন ধরনের গানে পারদর্শী হওয়া সত্ত্বেও তাঁর গলায় ছোটদের গান, আমরা নার্সারি রাইমস বলতে যা বুঝি, সেগুলি ভীষণ জনপ্রিয় হয়েছিল। তাঁরই কণ্ঠে জনপ্রিয় হওয়া একটি গান ঝুঁটি বাঁধা কাকাতুয়া আয়না। গানটি রচনা করেছিলেন শ্রী আনন্দ মুখোপাধ্যায়। ঘটনাচক্রে আমাদের গুরুমন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের শ্বশুরমশাই ছিলেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমাদের খুব আপনজন ছিলেন। আনন্দ মুখোপাধ্যায়ের এই গানটিতে সুরারোপ করেছেন শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজকের এই গানটিতে কণ্ঠদান করবে আমাদের সর্বকনিষ্ঠ শিল্পী শ্রী অর্পণ ভট্টাচার্য। মেলোডির বাণী বন্দনায় এবারের গানটি একটি রাগ প্রধান অঙ্গের গান, ছায়াছবির গান। 1983 সালে প্রকাশিত সুপর্ণা ছায়াছবির গান, কথা শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়, সুর শ্রী সুধীর দাশগুপ্ত। গানটিতে কণ্ঠদান করেছিলেন পদ্মভূষণ মান্না দে। রাগ রাগেশ্রীর উপর আধারিত এই অপূর্ব গানটি শুনতে পাব আমাদের সঙ্গীত গুরু
শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। কতদিন পরে যে হলো দেখা, কতদিন পরে হলো দেখা, কতদিন পরে যে হলো দেখা, আমার সেই দুজনার কাছে থাকা, আবার সেই দুজনার কাছে থাকা, কতদিন পরে যে হলো দেখা, কতদিন পরে যে হলো দেখা। সেই চেনা সুরে তাই আজও আমি গান গাই, সেই চেনা সুরে তাই আজও আমি গান গাই, খুশিয়ার এই মনে, খুশিয়ার এই মনে যায় না তো ধরে রাখা, আবার সেই দুজনার কাছে থাকা, কতদিন পরে যে হলো দেখা, কতদিন পরে যে হলো দেখা। গমরে রে 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 মগ পরে নি সা দা নি সা মা পা গা 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 সা গা মা গা পা দা নি দা 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 নি সা নি 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 গা মা গা রে নি 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 রে মা পা পা গা রে নি সা সা। পেয়েছি জাদু জানে তার কোনো সীমা নেই, পেয়েছি জাদু জানে, পেয়েছি জাদু জানে তার কোনো সীমা নেই, চিরদিন এই ছবি, চিরদিন এই ছবি হাত দুটি মনে আঁকা, আবার সেই দুজনার কাছে থাকা, আবার সেই দুজনার কাছে থাকা, কতদিন পরে যে হলো দেখা, কতদিন পরে যে হলো দেখা, আবার সেই দুজনার কাছে থাকা, আবার সেই দুজনার কাছে থাকা, কতদিন পরে যে হলো দেখা, কতদিন পরে যে হলো দেখা, কতদিন পরে যে হলো দেখা, হলো দেখা, হলো দেখা।
মেলোডির বাণী বন্দনায় এবারের গানটি 1962 সালের শারদর্ঘ থেকে নেয়া। মূল শিল্পী ছিলেন গীতা দত্ত, গীতিকার ছিলেন প্রবোধ ঘোষ এবং সুরকার ছিলেন অনল চট্টোপাধ্যায়। কত গান হারালাম তোমার মাঝে। আজকের শিল্পী আমাদের সূর্যস মেলোডির শ্রীমতী মীনাক্ষী মিত্র। সূর্যস মেলোডির বাণী বন্দনার এবারের গানটি 1959 সালের শারদ অর্ঘের গান। গীতিকার ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গানটির সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত। গেয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি আজকে শুনবেন
আমাদের সূর্যস মেলোডির শ্রীমতী মানসী মুখোপাধ্যায়ের কণ্ঠে। মেলোডির বাণী বন্দনায় এবার আকাশবাণীর রম্যগীতির অনন্য সম্ভার থেকে একটি গান। 1984 সালে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, অসীমা মুখোপাধ্যায় সুরারোপিত এবং পদ্মভূষণ মান্না দের কণ্ঠে এই গান এক অসাধারণ সৃষ্টির নমুনা হিসাবে গণ্য হয়। সে গান আজ আমরা শুনে নেব আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয়
শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। কতদিন পরে দেখা হবে জানি না, আবার পথে কখনো চলবে কি না জানি না। কতদিন পরে দেখা হবে জানি না, আবার পথে কখনো চলবে কি না জানি না। কতদিন পরে দেখা হবে জানি না, জানি না। জলের আঁচল সরিয়ে সাগর থেকে একটি ঝিনুক বালিতে যাও গো রেখে। জলের আঁচল সরিয়ে সাগর থেকে একটি ঝিনুক বালিতে যেও গো রেখে। জলের আঁচল সরিয়ে সাগর থেকে একটি ঝিনুক বালিতে যেও গো রেখে। সেই ক্ষীণ সুর মুখর করবে স্মৃতি, শুনিয়ে ঢেউয়ে রবিনা। কতদিন পরে দেখা হবে জানি না, জানি না। সুদূর সন্ধ্যা নামছে, পদাকার পালা গেছি থামি। বিরহের বেলা ভাবছি বসে, মুখোমুখি তুমি আমি। সুদূর সন্ধ্যা নামছে, পদাকার পালা গেছে থামি। বিরহের বেলা ভাবছি বসে, মুখোমুখি তুমি আমি। ফেনীর স্রোতে রাত সান্ত্বনা আনে যত, অবুঝ চাঁদ পাণ্ডুর হয়ে তত। ফেনীর স্রোতে রাত সান্ত্বনা আনে যত, অবুঝ চাঁদ পাণ্ডুর হয়ে তত। ভিজে বাতাসেতে কিছু আশ্বাস তুমি পারো তো করো গো বিনা। কতদিন পরে দেখা হবে জানি না, আবার পথে কখনো চলবে কি না জানি না। কতদিন পর